আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন, যে রোদের মধ্যে মানে ছালের উপরে উঠে কাজ করতে হয়, ঠিক কি? এখন আমার কথা হচ্ছে, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ভাই। কি ঘাম বাইরে শরীর থেকে। তো এখানে আমার কথা হচ্ছে যে ভাই, সবাই যে বলেন প্রবাসীরা প্রচুর পরিমাণ পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে হেঁটে জীবন শেষ। তা আমরা ভাই বাংলাদেশে থেকে চিন্তা করি, আমরা পরিশ্রম করি না? হ্যাঁ, বরঞ্চ ওদের থেকে আমরা আরো বেশি পরিশ্রম করি। তো সকল ভাই বোনদেরকে বলবো বা বলতে চাই যে, কথা হচ্ছে আপনারা শুধু প্রবাসীরা পরিশ্রম করে বলে দেশের মানুষের মনে কষ্ট দিবেন না ভাই এবং বোনেরা। কারণ এরা যেরকম পরিশ্রম করে টাকা উপার্জন করতেছে, আমরা বাংলাদেশের ছেলেরা থেকে পয়সা উপার্জন করতেছি। নাহলে আমরা ফ্যামিলি কি কেমনে চালাইতেছি? চুরি করে চালাইতেছি। এই জবরটা কেউ দেয় না, খালি বলে প্রবাসীরা পরিশ্রম করে। প্রবাসীরা ছাদের উপরে উঠে এই যে রোদের মধ্যে এখন কাজ করতেছে, এই যে দেখেন। তো ওদের থেকে কি আমরা কম পরিশ্রম করি? আপনারাই বলেন। এখন বর্তমানে একটা ফ্যামিলি চালাইতে গেলে কত টাকা লাগে সেটা আমি বলবো না, বললে সবাই বলবে ভাগাভাগি করে, গাল মারে। হ্যাঁ, বলার দরকার নাই, যার ফ্যামিলি যে চালায় সে বুঝে যে কত টাকা খরচ একটা ফ্যামিলির মধ্যে। সকল ভাই বোনদেরকে বলবো বা বলতে চাই যে, বলতে হবে যে সবাই পরিশ্রম করে, শুধু এক ছাড়িয়ে শুধু প্রবাসীদের জন্য খাইলে বললে হবে না। হুম, ওরা যেমন পয়সা কামাইতেছে, একটা কথা কি, ওরা ইনকাম করলে মাসে একসাথে পাই, ওইটা একটু বরকত দেয়। বাংলাদেশের মানুষও যা কামাইতেছে প্রতিদিন, এগুলো প্রতিদিন খরচ করতেছে, এই জন্য ওদের ইনকাম দেখা যায় না। কারণ বাংলাদেশের লোকে বরঞ্চ আরো বেশি ইনকাম করে, অথচ ওদের টাকার বরকত নেই। আজকে 1,000 টাকা কামাইছে, আজকে খাইয়ে ফেলছে, এই কারণে তাদের কোনো টাকার বরকত নাই। ওরা তো মাসে 30,000, 40,000, 50,000 টাকা একসাথে পায়, ওদের টাকার বরকত আছে। সেজন্য ওরা সবাই বলে প্রবাসে গিয়ে পরিশ্রম করে। তা আমরা কি বাংলাদেশে থেকে চুরি করি? এ কথা তো কেউ বলে না। প্রবাসে কয়জন থাকে বাংলাদেশের মধ্যে? যদি বাংলাদেশে যদি 25 কোটি মানুষ বা 23 কোটি মানুষ বা 17 কোটি মানুষ, প্রবাসে কয়জন আছে? নাহলে 1 কোটি আছে, নাহলে 2 কোটি আছে, না 3 কোটি আছে। আর এই